মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। কাম টু দ্য পয়েন্ট। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আলমগীর ফখরুদ্দিন আলমগীর সাহেব একজন বর্ষিয়ান নেতা। এমন একজন নেতাকে আজ লাঞ্ছিত অপমানিত করা হয়েছে। এটা আসলে নিন্দনীয়, আসলে দুঃখজনক। এর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আমি এক দুইটা প্রশ্ন করব আজ দেশে কিংবা প্রবাসে, কাছে দূরে, যে যেখানে আছেন আপনারা আমার যথাসম্ভব এই দুইটা প্রশ্নের উত্তর দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদীয়মান নেতৃবৃন্দ, বাংলাদেশ বিএনপির নেতৃবৃন্দ দেশে প্রবাসে কোনো জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য এন করব সেন করব, মহাকাশ দখল করব, এমন নেতৃত্বের এবং নেতৃবৃন্দের অভাব নাই। আমার প্রশ্ন, আজ এমন একজন নেতাকে শেল্টার সেভ করার জন্য কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা কোথায় ছিলেন এবং কি করেছেন? 2 নাম্বার পয়েন্ট, বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে যখন বালুর টাক ছিল, ভেবেছিলাম তখন পরিস্থিতি ভিন্ন ছিল, বেজাগায় বরণ ছিল। তখন দলের নেতৃবৃন্দরা অসহায় ছিলেন, এটা যুক্তিতর্কের কারণে মেনে নিলাম। নাম্বার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমাদের জনমানব, জনগণের নেতা, প্রবীণ নেতা মাননীয় তারেক রহমান সাহেব আজ পর্যন্ত দেশে আসতেছেন না। আসলে কি দুর্বল নেতৃত্বের কারণে? আসলে কি এমন নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্যে? দলের সবাই নেতৃত্ব দিতে চান, কিন্তু মেধা সম্পন্ন নেতার অভাবের কারণে, নেতৃত্বের কারণে কি আসলে মাননীয় তারেক রহমান সাহেব দেশে আসতে পারতেছেন না? আমি মাননীয় তারেক রহমান সাহেবের, এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আসছি, এখনো করি। সুশৃঙ্খল সুন্দরভাবে রাজনীতি করতে পারা এবং করার জন্য মাননীয় তারেক রহমান সাহেবকে আমি আকুল আবেদন জানাচ্ছি, যেন উনার দলকে সুসংগঠিতভাবে সুসজ্জিতভাবে তৈরি করতে পারেন। অথবা হয়তোবা মাননীয় তারেক রহমান অনিশ্চয়তায় ভুগতেছেন। আজ একজন উদীয়মান নেতার এমন অপমান, এমন নির্যাতিত, নিপীড়িত, অসহায় বুবার মতন কষ্ট হচ্ছে। সাথে সাথে এর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ।